আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ আমানুল্লাহ, আশুতি বেগম আনোয়ার ডিগ্রি কলেজ। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে অধ্যায় নিয়ে হাজির হয়েছি, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 9, অর্থাৎ ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ। তো শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বে যে সমস্ত অধ্যায় থেকে আমরা অঙ্ক শিখেছি, অবশ্যই আশা করি তোমরা ওই অধ্যায় থেকে অঙ্কগুলো তোমরা মোটামুটি শিখেছো। তো শিক্ষার্থীরা, এখন আমরা নতুন অধ্যায়ে চলে যাচ্ছি আজকে। তো ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ। তো ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ যদি আমরা শিখতে চাই, আগে আমাদের জানা দরকার ব্যয় কি। তো শিক্ষার্থীরা, আমরা মোটামুটি যেটা জানি, ব্যয় মানে কি? যে সম্পদ অর্জনের জন্য যে আর্থিক ত্যাগ করতে হয়। ভবিষ্যতে আমি কোনো কিছু যদি পেতে চাই, যে আর্থিক ত্যাগ করতে হবে সেটাই হচ্ছে আমাদের ব্যয়। তো শিক্ষার্থীরা, আমাদের ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ নিয়ে আমি যেহেতু আলোচনা করবো, আগে আমাদের জানা দরকার এই চ্যাপ্টার থেকে ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগগুলো কি কি, এগুলো আমাদের জানা দরকার। তো সেক্ষেত্রে এই অধ্যায় থেকে আমাদের যে সমস্ত অঙ্কগুলি আসে, আমাদের অঙ্কের প্রশ্ন যেগুলো চায় যে কোন জাতীয় ব্যয়, মোটামুটি এই ধরনের প্রশ্নগুলি চাওয়া হয়। এবং সেই ব্যয়গুলোতে আমাদের কি করব, যে জাতীয় ব্যয় সেগুলো আমরা একসাথে যোগ করে দেখাই দেবো। যেমন প্রত্যক্ষ ব্যয়, যেমন প্রশ্নে চায় নিচের কোনটি প্রত্যক্ষ ব্যয়, অথবা কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, অথবা প্রশ্নে চাবে পণ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, অথবা প্রশ্নে চাবে প্রশাসনিক ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এই সমস্ত ব্যয়ের পরিমাণগুলো আমাদের নির্ণয় করতে পারি। এই অঙ্ক একটা সহজ একটা চ্যাপ্টার। তো আমাদের চিহ্নিত করতে হবে কোন ধরনের ব্যয়। যদি এগুলো আমরা চিহ্নিত করতে পারি, তাহলে এই অধ্যায় সবচেয়ে ছোট অঙ্ক এবং অঙ্ক করতে সময় কম লাগে। তো প্রায় সময় আমাদের বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে আমাদের অঙ্ক আসে। তো আমি ইতিপূর্বে ক্লাসের সুবিধার্থে সময় যাতে সেভ হয়, এই জন্য আমি আগে বোর্ডে কিছু লিখে রেখেছি। দেখো তোমরা, ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ নিয়ে আমি এখানে লিখেছি। ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগের মধ্যে ব্যয়ের শ্রেণী বিভাগ মানে ক্যালিফিকেশন যেটা আমাদের দেওয়া আছে, সেটা আমরা 3 ধরনের ব্যয় আছে আমাদের প্রশ্নে। একটা হচ্ছে পণ্য উৎপাদনের সাথে সম্পর্কের ভিত্তিতে এক ধরনের ব্যয় আছে। একটা হচ্ছে কি পণ্য উৎপাদনের সাথে সম্পর্কের ভিত্তিতে ব্যয় শ্রেণী বিভাগ। আর হচ্ছে ব্যবস্থাপনা কার্য অনুযায়ী ব্যয়ের শ্রেণী বিভাগ। আর হচ্ছে কালভিত্তিক বা ব্যয় আচরণের সময় ভিত্তিক শ্রেণী বিভাগ। তাহলে 3 ধরনের শ্রেণী বিভাগ আমরা এখানে পাচ্ছি। পণ্য উৎপাদনের সাথে সম্পর্কের ভিত্তিতে, আবার ব্যবস্থাপনা কার্য অনুযায়ী, কালভিত্তিক বা ব্যয় আচরণের সময় ভিত্তিক। এই 3 ধরনের ব্যয় আমরা ডিসকাস করব। তোমরা একটু দেখো বোর্ডের দিকে। আমি 1 মিনিট সময় দিলাম। এই অধ্যায় নিয়ে আমরা এই পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পর্ক কিভাবে, এইগুলো আমি এখন ডিটেইলস আলোচনা করব তোমাদের সামনে। তো শিক্ষার্থীরা, পণ্য উৎপাদনের সাথে সম্পর্কের ভিত্তিতে আমরা নরমালি জানি পণ্য উৎপাদনের সাথে সম্পর্ক করতে কি কি জিনিস লাগে। তো ওই সমস্ত আমাদের 3 ধরনের ব্যয় আছে পণ্য উৎপাদনের সাথে সম্পর্কের ভিত্তি। একটি পণ্য উৎপাদন করতে যার সাথে সম্পর্ক, এই ধরনের ব্যয় হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, একটা হচ্ছে পরোক্ষ ব্যয়, আর হচ্ছে রূপান্তর ব্যয়। প্রত্যক্ষ ব্যয় ইংরেজি নাম হচ্ছে ডাইরেক্ট কস্ট। প্রত্যক্ষ ব্যয় ইংরেজি নাম ডাইরেক্ট কস্ট, আর পরোক্ষ ব্যয় ইংরেজি নাম ইনডাইরেক্ট কস্ট, আর রূপান্তর ইংরেজি নাম কি কনভার্সন কস্ট। তো শিক্ষার্থীরা, প্রত্যক্ষ ব্যয় নিয়ে আমরা আলোচনা করি। প্রত্যক্ষ আমরা জানি সরাসরি বলতে বোঝায়। প্রত্যক্ষ মানে সরাসরি, অর্থাৎ পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পর্ক যে সমস্ত ব্যয়, এই সমস্ত ব্যয়কে বলা হয় প্রত্যক্ষ ব্যয়। তো আমরা নরমালি চিন্তা করি পণ্য উৎপাদনের সাথে সরাসরি ব্যয় কিরকম হতে পারে, কোনগুলো ব্যয়। যেমন মনে করে একটা ফার্নিচার তৈরি করবে, একটা আসবাবপত্র তৈরি করবে একটা কারখানাতে। আসবাবপত্র তৈরি করতে সরাসরি কি লাগে? আসবাবপত্র তৈরি করতে সরাসরি লাগে কাঠ। এই কাঠ হলো আমাদের প্রত্যক্ষ ব্যয়। তাহলে আমাদের এই কাঠ হচ্ছে আমাদের প্রত্যক্ষ ব্যয়। আর কি, যেমন আমরা জানি এই সুতা থেকে কাপড় তৈরি করি। তাহলে এই কাপড়ের জন্য কাঁচামাল কি? সুতা। এই সুতা হলো আমাদের প্রত্যক্ষ ব্যয়। মূল কথা হচ্ছে পণ্য উৎপাদন করতে যেটা আমাদের অবশ্যই লাগে, এই সমস্ত ব্যয় হচ্ছে আমাদের প্রত্যক্ষ ব্যয়। তো শিক্ষার্থীরা, আরেকটা ধরা যায় প্রত্যক্ষ। আর কি লাগে প্রত্যক্ষ ব্যয়? আর কি হতে পারে? যেমন ফার্নিচার তৈরি করতে যেরকম কাঠ লাগে, এই কাঠ দিয়ে তো আমরা ফার্নিচার তৈরি করি। কিন্তু এই কাঠ যে আমাদের কি করতে হয়, প্রসেস করতে হয়। এই প্রসেসিং করে কারা? এই কাঠের সাথে সরাসরি সম্পর্ক শ্রমিকগণ। এই কাঠকে তারা কাটে, সাইজ করে, তারপর এটাকে
কি করে ডিজাইন করে। তো এই বিভিন্ন ধরনের এখানে ব্যয় কিন্তু আছে। তো এর ভিতরে কাঠকে যে কাটলো তাদেরকে বলা হয় কাঠ মিস্ত্রি। এই কাঠ মিস্ত্রির যে ব্যয়, এই ব্যয় হচ্ছে আমাদের প্রত্যক্ষ ব্যয়। তাহলে আমি এখানে কিন্তু দুইটা ব্যয়ের কথা বললাম প্রত্যক্ষ ব্যয়ের জন্য। একটা কি বললাম, কাঠ মিস্ত্রির কাঠের কাঁচামাল, আবার কাঠ মিস্ত্রির মজুরি। তো এই সমস্ত ব্যয় হচ্ছে কি আমাদের প্রত্যক্ষ ব্যয়। যেমন প্রত্যক্ষ ব্যয়ের উদাহরণ একটা আমি দিই, আমি এখানে মোটামুটি লিখে রাখি। প্রত্যক্ষ ব্যয় কি কি? কাঁচামাল, কাঁচামাল হচ্ছে আমাদের প্রত্যক্ষ ব্যয়। শ্রমিকের মজুরি, এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ ব্যয়। তাহলে কি বুঝা গেল, পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পর্ক, এই সমস্ত ব্যয়কে বলা হয় প্রত্যক্ষ ব্যয়। শ্রমিকের মজুরি আর কি হতে পারে, আমরা যে ফার্নিচার বানাবো, মনে করে টেবিল বানাই, টেবিল বানাতে কাঠ লাগে, এই কাঠ হচ্ছে আমাদের কাঁচামাল, তাহলে এটা প্রত্যক্ষ ব্যয়। এই কাঠ যিনি মিস্ত্রি যে কাজ করে, শ্রমিকের যে মজুরি দেয়, এই মজুরি হলো আমাদের প্রত্যক্ষ ব্যয়। এখন মনে করে যে বানাবো একটা টেবিল বানাবো, এই টেবিল তো শুধু শ্রমিকরা শুধু একটা টেবিল বানাই দেয় না, অনেক সময় ডিজাইন করে, এই ডিজাইন বাবদ যাবতীয় ব্যয়, এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ ব্যয়। মনে করো ডিজাইন ব্যয়, এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ ব্যয়। এই তিনটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ ব্যয়। ঠিক তদ্রুপভাবে পরোক্ষ ব্যয় কি কি হতে পারে? প্রত্যক্ষ ব্যয় তো আমাদের গেল, তাহলে পরোক্ষ ব্যয় কোনগুলো? পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পর্ক না, কিন্তু বিভিন্নভাবে যে কোনো ভাবে এই ব্যয়ের সাথে জড়িত, এই সমস্তকে ব্যয়কে বলা হয় পরোক্ষ ব্যয়। যেমন পরোক্ষ ব্যয় উদাহরণ দুদিন আমি লিখি, যেমন পরোক্ষ মাল, পরোক্ষ মজুরি, পরোক্ষ মাল, পরোক্ষ মজুরি, এগুলো হচ্ছে আমাদের কি পরোক্ষ ব্যয়। কারখানার ভাড়া, আমরা যেখানে পণ্য তৈরি করি সেখানে আমাদের এই সমস্ত ব্যয়গুলো আমাদের বহন করে। পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পর্ক না, কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। পরোক্ষ মাল, পরোক্ষ মজুরি। যেমন পরোক্ষ মাল বলতে কি বোঝায়, যেমন আমরা এই কি বলি টেবিল বানাই, কারণ টেবিল বানাতে কি দরকার, পেরেক দরকার। এই পেরেক হচ্ছে আমাদের পরোক্ষ মাল, কিন্তু মেইন কিন্তু পেরেক হচ্ছে আমাদের মেইন না, এটাকে সরাসরি উৎপাদনের কাজে এটা ব্যবহার করে না, কিন্তু ইনডাইরেক্ট ভাবে এটা লাগে, এটা ছাড়া উৎপাদন সম্ভব না। এই সমস্ত ব্যয় কি বলা হয় পরোক্ষ মাল, পরোক্ষ ব্যয়। যেমন ফার্নিচার তৈরি করতে আমাদের লাগে কাঠ, কাঠ হলো কাঁচামাল, এই কাঁচামাল হলো প্রত্যক্ষ ব্যয়। এই কাঠের মধ্যে যেমন পেরেক দেয়, ওইটাকে রং করে, এটাকে বার্নিশ বলা হয়, বার্নিশ করে। এই যে এখানে আবার বিভিন্ন রকমের আঠা লাগায়, আঠা জোড়া দেয়, এই সমস্ত ব্যয় হচ্ছে পরোক্ষ মাল। পরোক্ষ মজুরি, আবার কারখানার ভাড়া, আমরা যেখানে ইন্ডাস্ট্রি নিচ্ছি, ইন্ডাস্ট্রিতে নেওয়া হয়েছে, যেখানে কারখানা পণ্য তৈরি করে, এইটা যে ভাড়া নেওয়া হয়েছে, যে রুমটা, এই রুম হচ্ছে কারখানার ভাড়া। তো এই ধরনের ব্যয়কে বলা হয় পরোক্ষ ব্যয়। তো দেখো আমাদের এখান থেকে কিন্তু আমরা যাচাই করতে পারবো কোনগুলা কোন ব্যয়। যেমন এখানে প্রত্যক্ষ ব্যয় যদি চাই, কাঁচামাল বলে আমরা বলবো প্রত্যক্ষ ব্যয়, শ্রমিকের মজুরি এটা বলবো প্রত্যক্ষ ব্যয়, ডিজাইন ব্যয় এটাও প্রত্যক্ষ ব্যয়। ঠিক তদ্রুপভাবে এগুলো করতে সহযোগিতা করে কি পরোক্ষ মাল, পরোক্ষ মজুরি, কারখানার ভাড়া, এগুলো এই সমস্ত হচ্ছে পরোক্ষ ব্যয়। 3 নম্বর হলো আমাদের রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয় মানে কি? কাঁচামালকে পরিপূর্ণভাবে ভোগ্যপণ্য তৈরি করতে যে ব্যয় হয়, কাঁচামালকে পরিপূর্ণরূপে একটা পণ্যে রূপান্তর করতে, ভোগ্যপণ্য মানে ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করতে যে সমস্ত ব্যয় হয়, এই সমস্ত ব্যয়কে বলা হয় রূপান্তর ব্যয়। ইংরেজিতে বলে কনভার্সন কস্ট। ইংরেজিতে বলা হয় কি কনভার্সন কস্ট। তাহলে রূপান্তর ব্যয় কি? প্রত্যক্ষ মজুরি এবং পূর্বের যোগফলকে বলা হয় আমাদের কি রূপান্তর ব্যয়। তো শিক্ষার্থীরা দেখো 3টা ব্যয় নিয়ে আমি মোটামুটি আলোচনা করছি এখানে। এখন আমরা যেটা আলোচনা করব
দেখো শিক্ষার্থীরা, আমরা এখন যেটা আলোচনা করতেছিলাম যে প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয়, রূপান্তর ব্যয়। প্রত্যক্ষ মজুরি এবং উপূর্বের সমষ্টিকে বলা হয় আমাদের রূপান্তর ব্যয়। এখন যেটা আলোচনা করবো ব্যবস্থাপনা কার্য অনুযায়ী আমাদের ব্যয় শ্রেণী বিভাগ। ব্যবস্থাপনা কার্য অনুযায়ী শ্রেণী বিভাগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে উৎপাদন ব্যয় আর একটা হচ্ছে অনুৎপাদন ব্যয়, মানে ম্যানুফ্যাকচারিং কস্ট আর নন ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট গুলা প্রত্যক্ষ মাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ, উৎপাদন ও পরিব্যয়, মোটামুটি এর সাথে প্রায় মিল আছে। দেখো তোমরা আবার এবার এই যেটা নিয়ে আমরা এখন আলোচনা করবো একটু বলে দেখো এই জিনিসটা দেখো সেম প্রত্যক্ষ মাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ এবং উৎপাদন ও পরিব্যয়। আগে আমার জানতে হবে উৎপাদন ব্যয় কাকে বলে। উৎপাদন ব্যয় কাকে বলে এটা আমাদের জানা দরকার, আর অনুৎপাদন ব্যয় কাকে বলে এটা আমাদের আগে জানা দরকার। উৎপাদন ব্যয় কাকে বলে? উৎপাদন কার্যাবলীর সাথে সরাসরি সম্পর্কিত ব্যয়কে বলা হয় উৎপাদন ব্যয়। একটি পণ্য তৈরি করব, এটি পণ্য তৈরি করতে সরাসরি যে সমস্ত ব্যয় ডাইরেক্ট, এই সমস্ত ব্যয়কে বলা হয় উৎপাদন ব্যয়। তো উৎপাদন ব্যয়ের ভিতরে চার ধরনের ব্যয় আছে। উৎপাদন ব্যয় প্রত্যক্ষ মাল বা প্রত্যক্ষ কাঁচামাল এটাকে বলা যায় প্রত্যক্ষ মাল। এটাকে আমি যে বললাম, যেমন কাঠ, ফার্নিচার তৈরি করতে কি লাগে? কাঠের প্রয়োজন। এই কাঠই হলো আমাদের প্রত্যক্ষ কাঁচামাল। এই কাঠই আমাদের প্রত্যক্ষ কাঁচামাল। মনে করো এই বস্ত্র শিল্প প্রতিষ্ঠানে ওইখানে আমাদের তৈরি করে বস্ত্র তৈরি করে, এই বস্ত্র তৈরি করতে যেগুলো লাগে এগুলো হচ্ছে আমাদের কাঁচামাল। তাহলে প্রত্যক্ষ কাঁচামালের মধ্যে আমরা কি কি অন্তর্ভুক্ত করতে পারি? ঠিক এটার মতো যদি কোনো প্রশ্ন আসে নিচে কোনটি প্রত্যক্ষ ব্যয়, আমরা এই সমস্ত ব্যয়গুলোকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। যেমন কাঁচামাল সেম এটার মতোই। কাঁচামালটা অনেকে আমাকে কাঁচামালটা কি অনেক সময় বুঝে একটু বললাম আমি। ফার্নিচার তৈরি করতে যেরকম কাঠ, এটা আমাদের একটা কাঁচামাল। চিনি তৈরি করতে আমাদের লাগে কি? আখ। এই আখ হচ্ছে আমাদের কাঁচামাল। তারপরে কাপড় তৈরি করতে লাগে আমাদের সুতা, এই সুতো হলো আমাদের কাঁচামাল। তারপর সিমেন্ট তৈরি করতে আমাদের প্রয়োজন পাথর, এই পাথর হলো আমাদের কাঁচামাল। মূল কথা যেই জিনিস তৈরি করা, যে জিনিস তৈরি করতে যে মেইন উপাদান যেটা দরকার, ওই পণ্যগুলো হলো আমাদের কাঁচামাল। তাহলে এই প্রত্যক্ষ মাল এগুলো আমাদের প্রত্যক্ষ কাঁচামাল। আর প্রত্যক্ষ শ্রম মানে কি? একটি কারখানায় সরাসরি শ্রমিকরা যে উৎপাদন কাজে ব্যবহার করে, এই সরাসরি শ্রমিকদের যেই আনুতোষিক দেওয়া হয়, এটা হলো আমাদের প্রত্যক্ষ শ্রম। তাহলে প্রত্যক্ষ শ্রমের মধ্যে আমাদের কি কি অন্তর্ভুক্ত আমরা করতে পারি? দেখো প্রত্যক্ষ শ্রমে আমরা কি কি আনতে পারি? যেমন শ্রমিকের মজুরি, শ্রমিকের মজুরি হচ্ছে আমাদের প্রত্যক্ষ মজুরি। শ্রমিকের মজুরি আমাদের প্রত্যক্ষ মজুরি। আর কি হতে পারে? মিস্ত্রি আছে না, কেউ ফার্নিচার তৈরি করে, ফার্নিচার তৈরি করে কারা? মিস্ত্রি বা শ্রমিককে বলে মিস্ত্রির মজুরি। এই মজুরি কিভাবে পায়? একজন শ্রমিক যে প্রতিষ্ঠানে কাজ করে তার কিন্তু যেভাবে তারা পারিশ্রমিক যেটা পায়, তারা উৎপাদনের ভিত্তিতে পেতে পারে, ঘন্টা ভিত্তিতে পেতে পারে, বা দিন হিসেবে পায়। সারাদিন কাজ করবে, তাকে এত টাকা দেওয়া হবে। অথবা এতগুলো প্রতিটি পণ্যের ভিত্তিতে, মনে করো একটি পণ্য তৈরি করবে, একটি কাপড় আয়রন করবে, এই আয়রনের জন্য তাকে দেওয়া হলো প্রত্যেকটা কাপড় আয়রনের জন্য 2 টাকা। এই 2 টাকায় হলো তাদের সারাদিনে সে কাপড় আয়রন করলো মনে করো 100 পিস, তাহলে সে পাইব 200 টাকা। এবং উৎপাদনের সাথে সম্পর্ক, সে একটা কাপড় সেলাই করবে, সে প্রতিদিন একটা কাপড় সেলাইয়ের জন্য সে পায় 50 টাকা। এইভাবে সারা দিনে যতগুলি কাপড় সেলাই করবে ওই হিসেবে সে টাকা পাবে। এটা হচ্ছে শ্রমিকদের মজুরি। শ্রমিকদের মজুরি উৎপাদনের সাথে সম্পর্ক, অথবা ঘন্টা ভিত্তিতে অথবা সাপ্তাহিক ভিত্তিতে তাদেরকে শ্রমিকের মজুরি দেওয়া হয়। তো প্রত্যক্ষ শ্রম হচ্ছে এগুলো। আর প্রত্যক্ষ খরচ দুইটা গেল, একটা হচ্ছে প্রত্যক্ষ মাল,
আর এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ খরচ কোনগুলো? প্রত্যক্ষ মাল এবং প্রত্যক্ষ শ্রম ছাড়া, প্রত্যক্ষ মাল এবং প্রত্যক্ষ শ্রম ছাড়া যে সমস্ত ব্যয় হয় এই সমস্তকে বলা হয় প্রত্যক্ষ খরচ। আবার বলি, প্রত্যক্ষ মাল এবং প্রত্যক্ষ শ্রম ছাড়া যে সমস্ত ব্যয় আমরা দেখাই এই সমস্ত ব্যয়কে বলা হয় আমাদের কি? প্রত্যক্ষ মাল এবং প্রত্যক্ষ শ্রম ছাড়া যে সমস্ত ব্যয় এই সমস্তকে বলা হয় আমাদের প্রত্যক্ষ খরচ। তাহলে কি কি প্রত্যক্ষ খরচ হতে পারে? বিশেষ ধরনের ডিজাইন, একটা নকশা তৈরি ব্যয়, আবার পরীক্ষামূলক খরচ, দেখো বিশেষ ধরনের ব্যয় ডিজাইন, নকশা তৈরি বা সাজ তৈরির জন্য ব্যয়, পরীক্ষামূলক ব্যয়, এই ধরনের ব্যয়কে বলা হয় আমাদের প্রত্যক্ষ ব্যয়, প্রত্যক্ষ খরচ। দেখো শিক্ষার্থীরা, তাহলে প্রত্যক্ষ খরচ কাকে বলে? প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি ব্যতীত, প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি ব্যতীত পণ্য উৎপাদনের সাথে সরাসরি যে সমস্ত ব্যয়ের জন্য নির্ধারণ করা হয় এই সমস্তকে বলা হয় প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ কি? বিশেষ ধরনের ডিজাইন, আমাদের নরমাল একটা যে ডিজাইন একজন শ্রমিক করে, এছাড়াও বলছি তাকে আরো অতিরিক্ত কিছু ডিজাইন করতে হবে, আরো নতুনত্ব বিশেষ এক্সট্রা যে ডিজাইনগুলো, এই ধরনের ডিজাইন ব্যয়কে বলা হয় প্রত্যক্ষ ব্যয়। আবার যেমন বিভিন্ন নকশা তৈরি করে, একটা টেবিল মনে করে একটা সে বানায় বা একটা সে পাঞ্জাবি বানায়, তার কাছে পাঞ্জাবি তো নরমাল একটা বানানো হয়েছে, কিন্তু সে কি করছে একটা নকশাগুলো এই দিক দিয়ে হাতে কিছু কাজ করলো বা মোটামুটি দিয়ে দিকে কিছু কাজ করলো, এই জন্য আলাদা একটা ব্যয় নির্ণয় করা হয়। এই সমস্ত ব্যয়কে বলা হয় বলে কি আমাদের পরোক্ষ খরচ। পরীক্ষামূলক খরচ, কোনো পণ্য তৈরি করবে, তৈরি করার আগে তারা কি করে একটা একটা পরীক্ষা করে দেখে এই পণ্যটা কেমন, পরবর্তী কি ধরনের ব্যয় হয়। এই যে এইখানে পণ্য যে পরীক্ষামূলক যে ব্যয়টা হচ্ছে এই ধরনের ব্যয়কে বলা হয় আমাদের কি পরোক্ষ খরচ, প্রত্যক্ষ খরচ। সরি, তো দেখো তোমরা তিনটা আমি একটা উদাহরণ দিলাম, এই তিনটে হচ্ছে আমাদের কি প্রত্যক্ষ খরচ। তারপরে আমাদের কি আছে? উৎপাদন ব্যয়। উৎপাদন উপরিব্যয় মানে উৎপাদন উপরিব্যয় ইংরেজি বলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই প্রত্যক্ষ মাল, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ খরচ, এই সমস্ত খরচ ব্যক্তি রেখে অবশিষ্ট যাবতীয় উৎপাদন সংক্রান্ত ব্যয়কে বলা হয় আমাদের উৎপাদন উপরিব্যয়। অবশিষ্ট উৎপাদন ব্যয় কি কি হতে পারে? যেমন কি কি? এই সমস্ত এটি উদাহরণটা লিখে দিই, কারণে কারণ এই সমস্ত এটি থাকবে লেখা থাকবে বলছে এটি কোন ধরনের ব্যয়। প্রথমে যদি বলে উৎপাদন উপরিব্যয়, তখন তুমি খুঁজে বের করতে পারবে এগুলো হচ্ছে উৎপাদন উপরিব্যয়। যেমন কি কারখানার সম্পত্তির অপচয়, কারখানার ভিতরে যে সম্পত্তি মনে করো যন্ত্রপাতি, ইন্ডাস্ট্রি যে কারখানা যে পণ্য তৈরি করে যে মেশিন দিয়ে, ওই মেশিনের যে অপচয় সেটা হলো আমাদের উৎপাদন উপরিব্যয়। তারপর আর কি দেখতে পারে? কারখানার যে শ্রমিক আছে, কারখানার শ্রমিকের বীমা সেল, আমি বীমা করছি শ্রমিকের যদি দুর্ঘটনা যদি কোনো সমস্যা হয় এজন্য শ্রমিকের সে কি করছে ইন্স্যুরেন্স করছে এই বীমা। তারপরে কি কারখানার গুদাম ভাড়া, আর কি হতে পারে? মেরামত খরচ। দেখো এখানে আমাদের উৎপাদন উপরিব্যয় যদি আমি চারটে মোটামুটি উদাহরণ দিচ্ছি, এগুলো আমাদের সবচেয়ে বড় প্রয়োজনের বেশি পড়ে বেশি। উৎপাদন উপরিব্যয় কি বলেন একটু আগে? কাঁচামাল
শ্রমিকের মজুরি এবং কর্তব্য খরচ, এই তিন ধরনের ব্যয় ছাড়া পণ্য উৎপাদন করতে অতিরিক্ত আরো যে সমস্ত ব্যয় অন্তর্ভুক্ত হয়, এই সমস্ত ব্যয় হচ্ছে কারখানার উপর ব্যয়। কারখানার উপর ব্যয়ের একটা ব্যয় হলো কারখানার সম্পত্তির অপচয়। কারখানার সম্পত্তি কোনগুলো? যে পণ্য তৈরি করতে যে সমস্ত আমাদের সরঞ্জাম দরকার, এই সরঞ্জাম হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। সরঞ্জাম অথবা ইকুইপমেন্ট, অথবা আমাদের সরঞ্জাম আর ইকুইপমেন্ট একই কথা। তারপরে বলবো মেশিন, বিভিন্ন ধরনের উন্নত মানের মেশিন আমরা কিনি, যেমন কাঠ কাটতে বড় বড় মেশিন দরকার, সবাই দেখা যায়। তো ফান্ডি আমাদের এই কাপড় তৈরি কারখানার জন্য বড় বড় মেশিন। তো এই সমস্ত মেশিনগুলোর যে অপচয়, এইগুলো হচ্ছে আমাদের উৎপাদন উপরে ব্যয়। তার মানে কারখানার সম্পত্তির অপচয়। কারখানার শ্রমিকের বীমা, আমরা কারখানার শ্রমিকদের যে মজুরি দিই, এইটা কিন্তু মজুরি নয়, হচ্ছে বীমা করা হয়েছে। দুর্ঘটনাবশত কোনো শ্রমিক যদি অ্যাক্সিডেন্ট করলো, তার ওই সময় ভবিষ্যতে এই দুর্ঘটনার কবলে পড়ার পরে সে যাতে একটা তার পরিবার বা সে নিজে যদি কিছু অর্থ সে পাওয়ার জন্য সে কি করে, একটা ইন্স্যুরেন্স করছে। তো এই ইন্স্যুরেন্স খরচটা হলো শ্রমিকের বীমা, এটা হচ্ছে আমাদের উৎপাদন উপরিবে। আর কি হচ্ছে গুদাম ভাড়া, যে আমাদের কারখানার জন্য আমাদের কাঁচামাল র মেটেরিয়াল এগুলো রাখার জন্য আমরা কি করি, গুদাম ভাড়া নেই। তো ওইখান থেকে বা কোনো প্রাথমিক কোনো প্রসেসিং করছে মাত্র, কিন্তু এখনো ফিনিশ গুডস তৈরি হয় নাই, এই সমস্ত পণ্যগুলো আমাদের এখানে রাখা হয়েছে গুদাম ভাড়া। এখন আমাদের মেরামত খরচ, আমাদের যে মেশিনগুলো দেখা যায় যে কোনো সময় দুর্ঘটনার কারণে হোক, যে কোনো কারণবশত হোক, আমাদের এই মেশিনগুলো প্রায় সময় দুর্ঘটনার কারণে বা কাজ অতিরিক্ত লোডের কারণে বা কন্টিনিউ কাজ করার কারণে একটু সমস্যা দেখা দিতেই পারে, মেশিনের কোনো অংশ নষ্ট হয়ে গেছে, এগুলোকে আমাদের মেরামতের প্রয়োজন পড়ে। তো এই মেরামত খরচগুলো আমাদের উৎপাদন উপরি ব্যয়। দেখো শিক্ষার্থীরা, এখানে যে আমি 4টা ব্যয় লিখছি, একটু দেখো তোমরা, তারপর আমরা পরবর্তী ধাপে চলে যাব। অনুৎপাদন ব্যয়, তারপরে উৎপাদন ব্যয়ের কাজ শেষ। এখন আমাদের কাছে অনুৎপাদন ব্যয় নিয়ে আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। এগুলো মুছে ফেলি। অনুৎপাদন ব্যয় কোনগুলো? পণ্য তৈরি হওয়ার পর, পণ্য উৎপাদন হয়ে গেছে, এখন পণ্য এখন আর গোডাউনে থাকবে না, সেই পণ্য চলে যাবে কোথায়? শোরুমে, অফিসে। এখন পণ্য বিক্রয় করা, এই পণ্য বিক্রয় করা, মুনাফা অর্জনের জন্য পণ্য বিক্রয় করবে, এই বিক্রয় করা পর্যন্ত যাবতীয় ব্যয় হচ্ছে অনুৎপাদন ব্যয়, বুঝছেন? নন ম্যানুফ্যাকচারিং কস্ট বলা হয়। তো আমাদের এখানে অনুৎপাদন ব্যয় হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে প্রশাসনিক ব্যয়। প্রশাসনিক ব্যয় ইংরেজি নাম কি? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মানে অফিস ও প্রশাসনিক ব্যয়, অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটাকে বলা যেতে পারে। এটাই ও অ্যাডমিনিস্ট্রেশন মানে অফিসিয়াল যাবতীয় ব্যয়গুলো হচ্ছে আমাদের প্রশাসনিক ব্যয়। আর হচ্ছে বাজারজাতকরণ ও বিক্রয় ব্যয়। বাজারজাতকরণ বা বিক্রয় ব্যয় মানে মার্কেটিং এন্ড সেলিং এক্সপেন্স। মার্কেটিং এন্ড সেলিং এক্সপেন্স, এই সমস্ত ব্যয়কে বলা হয় আমাদের কি বলে, আমাদের অনুৎপাদন ব্যয়। আমি এখন তোমার জন্য প্রশাসনিক ব্যয় নিয়ে আলোচনা করব। আর আলোচনা বলছি, একটি পণ্য তৈরি, একটি পণ্য বিক্রি করতে গেলে পণ্যতে কি দরকার? একটা পণ্য আমাদের অফিসিয়াল ভাবে এই পণ্যগুলোকে রাখে, ওইখানে পণ্যের আমাদের বিভিন্ন প্রচার প্রসার দরকার, এবারে এখানে এই পণ্যগুলোকে ম্যানেজমেন্টের জন্য, এই পণ্যগুলোকে সংরক্ষণের জন্য, এই পণ্যগুলা বিক্রয় কর্মী লাগে, বিক্রয় এই পণ্য আমাদের প্রতিষ্ঠানের বলেছে এরকম ইন্স্যুরেন্স প্রচার প্রসার দরকার। এই যাবতীয় খরচ হচ্ছে অনুৎপাদন ব্যয়। অনুৎপাদন ব্যয়ের একটা অংশ হচ্ছে প্রশাসনিক ব্যয় মানে অফিসের যাবতীয় ব্যয়। তো অফিসে প্রশাসনিক ব্যয়ের কি কি এন্ট্রি থাকতে পারে? অফিস প্রশাসনিক ব্যয় কি কি? অফিস কর্মচারীর বেতন। অফিস কর্মচারীর বেতন হলো একটা আমাদের অফিসে প্রশাসনিক ব্যয়। তারপর আর কি হতে পারে? অফিস ভাড়া, যে শোরুম, এই শোরুমের আমাদের ভাড়া প্রয়োজন, এই ভাড়াগুলো আমাদের কি অফিস ভাড়া আমাদের কি বলে প্রশাসনিক ব্যয়। আর কি দেখতে পাচ্ছি ক্ষেত্রে একটু দেখো তোমরা, অফিস কর্মচারী বেতন, আর কি লিখছি অফিস ভাড়া। আরো কিন্তু অনেক কিছু আছে, যেমন আমাদের অফিসের ভিতরে থাকে ফার্নিচার থাকে মানে সম্পদ, স্থায়ী সম্পদ। তো একটা হচ্ছে কারখানার মধ্যে থাকে, এই কারখানার উপরে ব্যয় করে চলে গেল। আরো কিছু সম্পদ দেখা যায়, আরো কত থাকে বলছে বিভিন্ন ইকুইপমেন্ট থাকে, তো এগুলোর অপচয়, যেমন আসবাবপত্রের অপচয়। এই আসবাবপত্রের অপচয়, এগুলো হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয়, এই সমস্ত খরচ। এবার আসো বাজারজাতকরণ ও বিক্রয় বন্টন।
বিক্রয় খরচ, এগুলো কি কোন জাতীয় ব্যয়। একটি পণ্য তৈরি হয়ে গেছে, এই পণ্য বিক্রি করা পর্যন্ত অফিসের সংক্রান্ত ব্যয় ছাড়া যাবতীয় যে ব্যয়গুলো হচ্ছে বিক্রয়ের সাথে সম্পর্ক, এই সমস্ত ব্যয় হচ্ছে আমাদের কি বিক্রয় বাজার পণ্য বিক্রয় ব্যয়। যেমন বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় কর্মীর কমিশন, অনেক সময় কর্মীকে কমিশন দেওয়া হয়, তুমি যদি এই পরিমাণ পণ্য বিক্রি করতে পারো তোমাকে আরো অতিরিক্ত 5% বেতন ছাড়াও তোমাকে 5%, 2%, 1% এরকম আরো এক্সট্রা তোমাকে টাকা দেওয়া হবে। টার্গেট দিয়ে এই পরিমাণ পণ্য বিক্রি করতে পারলে ওই অতিরিক্ত যে পণ্য বিক্রি করবে এটার উপর তাকে কমিশন দেওয়া হবে। এই তিনটা হচ্ছে প্রশাসনিক ব্যয়। আর বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় কর্মীর কমিশন, বিজ্ঞাপন খরচ, পণ্য বাজারে বিক্রি করতে হবে, এখন প্রচার প্রসার দরকার, এই জন্য বিজ্ঞাপন খরচকে আমাদের বাজারজাত ও বিক্রয় সংক্রান্ত খরচ। আর কি থাকতে পারে, বিক্রয় পরিবহন, এটা বিক্রয় খরচে চলে যাবে। আর কি থাকতে পারে, বাজারজাতকরণ ও বিক্রয় ব্যয়, আরো অনেক এন্ট্রি মোটামুটি আছে। তো মোটামুটি আমাদের যদি এগুলো আমাদের জানা থাকে তাহলে আমাদের হয়ে যাবে। দেখো শিখে দিলে তাহলে অনুৎপাদন ব্যয়ের মধ্যে একটা অংশ হচ্ছে প্রশাসনিক ব্যয়, আর একটা হচ্ছে বাজারজাতকরণ ও বিক্রয় ব্যয়, যেটাকে সেলিং ও ডিস্ট্রিবিউশন বলা হয়। আমাদের এখানে আরো কিছু ব্যয় আমরা দিতে পারি, অফিস ভাড়া, তারপর মনিহারি, ছাপা ও মনিহারি আমাদের অফিসে বসে নেবে, এখানে কিন্তু আমাদের এগুলো লাগে। এখানে আবার কি দিতে পারে, পেকিং খরচ, আমরা পেকিং খরচ এখানে অন্তর্ভুক্ত করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এখন যে আমরা পর্যন্ত ব্যয় শ্রেণী বিভাগের একটা অংশ হলো পণ্য উৎপাদনের সাথে সম্পর্কের ভিত্তিতে প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয় আর রূপান্তর ব্যয় আলোচনা করলাম। তারপরে ব্যবস্থাপনা কার্যসূচি, উৎপাদন ব্যয় এবং অনুৎপাদন ব্যয়। উৎপাদনের সাথে সরাসরি সম্পর্ক ব্যয় হচ্ছে 4 ধরনের, প্রত্যক্ষ ব্যয়, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ, উৎপাদন পরিব্যয়। ঠিক তদ্রুপ অনুৎপাদন ব্যয়, এটা হচ্ছে 2 ধরনের, প্রশাসনিক ব্যয় এবং বাজারজাতকরণ ও বিক্রয় বর্ধন খরচ। প্রশাসনিক ব্যয় অফিস সংক্রান্ত খরচগুলোকে প্রশাসনিক ব্যয় বলা হয়, আর বিক্রয় সংক্রান্ত যাবতীয় ব্যয়কে বলা হয় বিক্রয় বাজারজাতকরণ বা বিক্রয় ব্যয়। তো মোটামুটি আমাদের হয়ে গেল এখন হচ্ছে কালভিত্তিক বা ব্যয় আচরণের সময় ভিত্তিক ব্যয়। এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ, মানে ওদের ভিতরে কালিক ব্যয়, পণ্য ব্যয় এগুলো চাই, এগুলো একটু মুছে ফেলি উদাহরণগুলি। আমরা নেক্সট লেকচারে আমরা এই চ্যাপ্টারের অঙ্ক শিখব। এবার আমরা আলোচনা করব পণ্য ব্যয়, এর ইংরেজিতে বলা হয় প্রোডাক্ট কস্ট। প্রোডাক্ট কস্ট আর হচ্ছে কালিং ব্যয়, পিরিয়ড কস্ট। এই 2 ধরনের ব্যয় এখন আমরা শিখব, একটা হচ্ছে পণ্য ব্যয় আর একটা হচ্ছে কালিং ব্যয়। পণ্য ব্যয় কোনটা, একটি পণ্য উৎপাদন করতে সরাসরি যে সমস্ত ব্যয় হয় এই সমস্তকে বলা হয় পণ্য ব্যয়। একটি পণ্য উৎপাদন করতে সরাসরি যে সমস্ত ব্যয় হয় এই সমস্ত ব্যয়কে বলা হয় পণ্য ব্যয় বা প্রোডাক্ট কস্ট, পণ্য ব্যয় বা দ্রব্য ব্যয়। আর হলো কালিং ব্যয়, একটি পণ্য উৎপাদন করতে যেমন সরাসরি সম্পর্ক এই সমস্ত ব্যয়কে বলা হয় পণ্য ব্যয়, আর ঠিক তদ্রুপভাবে কালিং ব্যয় একটি পণ্য উৎপাদন করতে সরাসরি উৎপাদনের সাথে সম্পর্ক না, তবে এগুলো বিভিন্নভাবে জড়িত এই সমস্ত ব্যয়, সময়ের সাথে সম্পর্ক যে সমস্ত ব্যয়, সরাসরি উৎপাদনের সাথে সম্পর্ক না তবে সময়ের সাথে জড়িত এই সমস্ত ব্যয়কে বলা হয় আমাদের কালিং ব্যয়। তাহলে পণ্য ব্যয় কোন কোন এন্ট্রিগুলি পণ্য ব্যয় আমরা চিনব কিভাবে, ওই যে বললাম পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পর্ক, আমরা এটা দেখে লিখতে আমরা এখানে লিখছি, যেমন প্রত্যক্ষ কাঁচামাল, আর কি হতে পারে প্রত্যক্ষ শ্রম। দেখো পণ্য ব্যয় আমি আগে বলছি সংজ্ঞাটা কি, পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পর্ক যে সমস্ত ব্যয় এই সমস্ত ব্যয়কে বলা হয় পণ্য ব্যয়। আর এটা পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পর্ক না তবে পণ্য ব্যয় সময়ের সাথে সম্পর্ক, সময়ের সাথে সম্পর্ক যে সমস্ত ব্যয় এই সমস্ত ব্যয়কে বলা হয় কালীন ব্যয়। উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে যে ব্যয় সম্পর্ক না, উৎপাদন বৃদ্ধি পাইলো উৎপাদন হ্রাস পেল
উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে উৎপাদন মনে করে বাড়ছে বা উৎপাদন হ্রাস পেয়েছে, এই সমস্ত হ্রাস বৃদ্ধির সাথে সম্পর্ক যেগুলো না, এই সমস্ত ব্যয়কে বলা হয় কালীন ব্যয়। কালীন ব্যয় তাহলে কি বলতে পারে? প্রশাসনিক ব্যয়, তাহলে বীমা খরচ, অফিস ভাড়া। কালীন ব্যয় এগুলো কি তাহলে? প্রশাসনিক ব্যয়, অফিস ভাড়া, বীমা ইত্যাদি। দেখো শিক্ষার্থীরা, আমাদের এখানে পণ্য ব্যয়, পণ্য উৎপাদনের সাথে হ্রাস বৃদ্ধির সাথে সরাসরি উৎপাদন বৃদ্ধি পেলে ব্যয় বৃদ্ধি পায়, উৎপাদন হ্রাস পেলে ব্যয় বৃদ্ধি পায়। এই সমস্ত ব্যয় হচ্ছে পণ্য ব্যয়। উৎপাদনের সাথে সরাসরি সম্পর্ক, যেমন কাঁচামাল, অর্থাৎ উৎপাদন বাড়লে কাঁচামাল বাড়বে, উৎপাদন কমলে কাঁচামাল কমবে, উৎপাদন বাড়লে শ্রমিক ব্যয় বাড়ে, উৎপাদন কমলে শ্রমিক ব্যয় কমে। এই সমস্ত ব্যয় হচ্ছে আমাদের পণ্য ব্যয় বা প্রোডাক্ট কস্ট। আর কালীন ব্যয় পণ্য হ্রাস বৃদ্ধির সাথে সম্পর্ক না, সময়ের সাথে সম্পর্কযুক্ত যে সমস্ত ব্যয়, এই সমস্ত ব্যয় তাকে আমাদের কি বলা হয়? আমাদের কালীন ব্যয় বলে। অফিস ব্যয়, অফিস ভাড়া, বীমা সালামি ইত্যাদি। এই সমস্ত আমাদের যে ব্যয়গুলো আজকে আমরা আলোচনা করলাম, ইনশাআল্লাহ আমরা সামনের যে ক্লাসে আমরা এই অধ্যায় থেকে আমরা অঙ্কগুলো শিখবো। কোন জাতীয় ব্যয় আমরা অঙ্কের মাধ্যমে আমরা শিখবো। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত ক্লাসে মনোযোগ দাও। আশা করি তোমরা অবশ্যই ভালো করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।